জুলাই শহীদ দিবস পালন করা হবে 16 জুলাই, গণ অভ্যুত্থান দিবস হবে 5 আগস্ট। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ গ্রেফতার 5। এনবিআরে কমপ্লিট শাটডাউন, বন্দর স্থবির, আমদানি রপ্তানি বন্ধ। চাপায়ে ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন হাসপাতালে ভর্তি গড়ে 50 জন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাই, আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। 16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা হলেও 8 আগস্ট উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পেজে এই তথ্য জানান। এর আগে সরকারের 36 দিনের কর্মসূচি পালনের ঘোষণায় 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিনটি নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের কথা জানানো হয়। কিন্তু অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বিভিন্ন পক্ষ এই ব্যাপারে আপত্তি জানালে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে। এ কারণে 8 আগস্ট আলাদা করে কোনো বিশেষ দিবস বা বিশেষ অনুষ্ঠান থাকছে না। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণে প্রধান অভিযুক্ত ধর্ষক ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আরও 4 জন, যারা ওই নারীর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে একটি প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি গ্রামে গত 26 জুন বৃহস্পতিবার রাতে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের অভিযোগ উঠে মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে ফজর আলীর বিরুদ্ধে। সেদিন ওই নারী তার বাবার বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, ফজর আলী ওই নারীর বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। ঘটনার পর ওই নারীকে উদ্ধার করেন প্রতিবেশীরা। এ সময় কিছু লোক ওই নারীকে মারধর ও ভিডিও করেন। পরে লোকজন ফজর আলীকে মারধর করে। এরপর হাসপাতালে নেওয়া হলে ফজর আলী পালিয়ে যায়। রবিবার ভোরে রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আমরা ইতিমধ্যে যারা এই কাজটি করেছে তাদেরকে আটক করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে, তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা কি। এই ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তা নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুরাদনগর উপজেলার রমজান আলী, আরিফ ও অনিক সহ 4 জনকে। ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার ফজর আলীর বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের তথ্য জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইনি আগে চুরি করতো, এখন জুয়া খেলে চেয়ারম্যান লোক থাকে দেখিয়া আকাম কুকাম যেত আছে তারা এই বাড়িতে মতি। সে যে সুবিধাবাদী লোক, সে বালু ব্যবসা করে, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, খারাপ কাজের সাথে জড়িত। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে নোয়াখালীতে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে জাহিদ হাসান নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে পরদিন শনিবার রাতে এলাকার লোকজন হাবিলকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা হাবিলকে মৃত ঘোষণা করে। এদিকে সকালে নোয়াখালীর র্যাব 11-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু জানান, গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির সাঁকোতলা বাজার থেকে ধর্ষক জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। 3 সন্তানের জনক জাহেদ গত 6 জানুয়ারি এক কিশোরীকে অপহরণ করে রাঙামাটির কাপ্তায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে নানাভাবে নির্যাতন এবং দিনের পর দিন ধর্ষণ করে। এক পর্যায়ে 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েটির গর্ভপাত ঘটানো হয়। গত 18 জুন ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক জাহেদ।
এনবিআর পরিস্থিতি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে গতকালের মতো আজও চলছে শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসার আগ্রহ দেখালেও রাজি নন অর্থ উপদেষ্টা। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউস সহ সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ। এতে শুল্ক কর আদায় কার্যত বন্ধ হয়ে যায়, বিঘ্নিত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। তবে সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী আন্দোলনকারীরা। শর্ত অনুযায়ী এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার দাবি তাদের। কর্মসূচি চলাকালীন সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মার্চ পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাষ্ট্রের জন্য প্রতিকূল অবস্থারা সিদ্ধান্ত নিন। আপনারা কাছে টাকার অভিভাবকত্ব নিতে ব্যর্থ হয়েছেন, টার্গেট নিয়ে জব করে এবং সেই টাকায় এই দেশকে চালান আপনারা। এই কারণে কোনো ছাড় পায় কেন? ন্যায্যতার দাবি, এটি আমাদের জায়গা, চিহ্নিত করব এবং দেশবাসীর কাছে এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাষ্ট্রের জন্য প্রতিকূল অবস্থারা সিদ্ধান্ত নিন। আপনারা কাছে টাকার অভিভাবকত্ব নিতে ব্যর্থ হয়েছেন, টার্গেট নিয়ে জব করে এবং সেই টাকায় এই দেশকে চালান আপনারা। এই কারণে কোনো ছাড় পায় কেন? এনবিআরের আওতাধীন সব চাকরিকে অত্যাবশ্যকীয় ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার আশা করছে অবিলম্বে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে ফিরে যাবেন তারা। আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে। দর্শক, সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকবে। জামালপুরে ইউপি সদস্যকে বাড়িতে ঢুকে হত্যা। জনবল ও অবকাঠামো সংকটে চাঁদপুর বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই গড়ে 50 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পৌর এলাকার 4টি এলাকাকে হটস্পট ঘোষণা করেছে প্রশাসন, অথচ মশক নিধন কার্যক্রম অপ্রতুল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান, মিস্ত্রিপাড়া, শিবতলা ও পিটিয়া এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে বেশি। এসব এলাকায় ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথাসহ নানা উপসর্গ। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে পৌরসভার কার্যক্রম খুবই ধীরগতির। জলাবদ্ধতা অনেক থাকার কারণে এবং প্রচুর মশাও উৎপাদন হচ্ছে। অনেকের হয়ে গেছে, আমরা খুব আতঙ্কের ভিতরে আছি। এটার জন্য আসলে পৌরসভার যে কার্যকরী কাজ পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো আসলে সঠিকভাবে হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ঠিকমতো মশা নিধন কার্যক্রম চালানো যাচ্ছে না। মশা নিধনের ওষুধ ছিটানোর জন্য পৌরসভার কাছে রয়েছে মাত্র 6টি ফগার মেশিন। সেগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় কমে গেছে কার্যক্ষমতা। আগে যে মেশিনগুলো ছিল, বেশ কয়েকটা মেশিন নষ্ট, এখন বর্তমানে 6টা-7টা মেশিন কাজ করছে। এই মেশিনগুলো দীর্ঘক্ষণ চালানো যায় না, গরম হয়ে যায় সাইলেন্সার পাইপটা। তবে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। মশারি টানানো, আঙিনা পরিষ্কার রাখা সহ নানা পরামর্শ দিচ্ছেন তারা। হাসপাতালে যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে সকল ডেঙ্গু রোগী সুচিকিৎসা পায়। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করে নিজ বাড়ির উঠানেই কুপিয়ে হত্যা করা হয়েছে এক ইউপি সদস্যকে। গতরাত 2টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চরে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঘর থেকে ডেকে বের করা হয় রহিমকে। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে 10 থেকে 12 জন দুর্বৃত্ত তাকে অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় রহিমের স্ত্রী সহ কয়েকজন বাধা দিলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহিম। ইসলামপুর থানার ওসি আফম আতিকুর রহমান জানান, খুনিদের ধরতে কাজ করছে পুলিশ। দেশের খবরে সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরছে একটু পর। সঙ্গে স্বাগত। আর একবার দেখছেন দেশের খবর। বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য সারা দেশে সরকারিভাবে নির্মিত 8টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি চাঁদপুরের সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। একাডেমিক ভবন, আবাসিক ভবন, শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালির পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় 1964 সালে। বাকশ্রবণ প্রতিবন্ধী শিশুরা এখানে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পারে। একসময় প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন ছিল। 2018 সালে সেই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে 2023 সালে তা বিক্রি করে দেয়া হয়। তারপর পাশেই আরেকটি পরিত্যক্ত ভবনে কোনো রকম চলছে শিক্ষা কার্যক্রম। এখানে প্রচুর ছেলেপিলে ছিল, কিন্তু অবকাঠামো না থাকার কারণে, পড়ালেখা ভালো না হওয়ার কারণে প্রায় ছেলে মেয়ে অন্যত্র চলে গেছে। 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমাদের 8টা শ্রেণীকক্ষের প্রয়োজন। সেখানে আমাদের ক্লাস নিতে হয় 3টি শ্রেণীকক্ষে। এতে আমাদের বাচ্চাদের লেখাপড়া করাতে বিঘ্ন হচ্ছে। জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত এই বিদ্যালয়ে 100 শিক্ষার্থী ভর্তির সক্ষমতা থাকলেও বর্তমানে অধ্যয়নরত 56 শিক্ষার্থী। কর্মকর্তা কর্মচারী 22 জনের পরিবর্তে 8 জন। শিক্ষক আছেন মাত্র 1 জন। যেহেতু ওরা বাকশ্রবণ, তাদেরকে আমরা বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে ওরা যুক্ত থাকে। তবে এই প্রতিষ্ঠান একাডেমিক ভবন না থাকার কারণে আমাদের কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়েছে। পৃথিবী যেখানে এদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে, মর্যাদার সাথে তাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে যায়, বাংলাদেশে আমরা সেই কাজটি করতে পারিনি। আমার কাছে মনে হয় বর্তমান সরকার এদিকে সদয় দৃষ্টি দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট সমাধানে চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান জেলা সমাজসেবা কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি, আমি প্রস্তাব পাঠিয়েছি সবগুলো বিষয় উল্লেখ করে। তো এরপরে যোগাযোগ করেছি, আশা করছি যে হয়তো হয়ে যাবে, যেহেতু এটা একটা খুবই নিডফুল একটা বিষয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ড্রাগন ফলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষক নূর মোহাম্মদ। 3 বছর আগে শখের বশে অল্প কিছু চারা রোপণের মাধ্যমে ড্রাগন চাষ শুরু করেন কৃষক নূর মোহাম্মদ। পরে ভালো ফলন ও স্থানীয় বাজারে ড্রাগন ফলের চাহিদা থাকায় ব্যাপক আকারে ড্রাগন ফলের চাষ শুরু করেন। বর্তমানে প্রায় 105% জমিতে ড্রাগন ফলের চাষ করছেন। ড্রাগন ফল বসে আজ 3 বছর, 2 বছর ধরে বেচা বিক্রি চলছে। গত বছর মোটামুটি 15-20 লাখ টাকা বেচছিলাম। এবার আল্লাহ এখন কি দিব তা বলা যাইতেছে না, সবাই করলাম শুরু। এখানে যাই হোক মোটামুটি লাভবানই মোটামুটি। দেশের খবর শেষ করার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। জুলাই শহীদ দিবস পালন করা হবে 16 জুলাই, গণ অভ্যুত্থান দিবস হবে 5 আগস্ট। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী সহ গ্রেপ্তার 5। এনবিআর এর কমপ্লিট শাটডাউন, বন্দরে স্থবির, আমদানি রপ্তানি বন্ধ। চাপায়ে ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিন হাসপাতালে ভর্তি গড়ে 50 জন। জামালপুরে ইউপি সদস্যকে বাড়িতে ঢুকে হত্যা। জনবল ও অবকাঠামো সংকটে চাঁদপুর বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।